পাগল না, কবি না, গণক না, জাদুঘর না, বিভ্রান্ত না, বিপদগামী না, তাহলে তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জবাব দেন সূরা ফাতাহ 26 নম্বর পারাতে 29 নম্বর আয়াতে 14 নম্বর পৃষ্ঠাতে প্রথম লাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস না, গণক না, কবি না, জাদুঘর না, তিনি কি? আমার আল্লাহ কোরআনে হাকিমে জবাব দিতে গিয়ে বলেন সূরা আহজাব 21 নম্বর পারাতে 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন, নমুনা বানিয়ে দিয়েছেন। চরিত্র হবে নবীজির মতো, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মডেল যদি বানাতে হয়, নবীকে বানাতে হবে মডেল। নবীকে যখন যুবকেরা মডেল বানাবে, চেহারায় দাড়ি থাকবে, মাথায় সুন্নতি লেবাস থাকবে, আপাতমস্তকে সুন্নতি লেবাস থাকবে, চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, ডাকাতি রাহাজানি থাকবে না। কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনটা হয়ে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানার অধিকারী হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই নামাজে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। صدق الله العظيم। হিলফুল ফুজুলের উদ্যোগে আয়োজিত সৈয়দপুরের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে আজকের এই তাফসীর, এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের একটা সূরা, এটা 53তম সূরা, মাক্কি সূরা।
এই সূরাটি কোরআনের ২৭তম পারার হিফজুল কোরআনের ৫ নম্বর পৃষ্ঠার সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ২-৪টি কথা বলবো, তবে সূরার একটু পরিচয়টা সংক্ষিপ্ত আকারে দিই। এটা কোরআনুল কারীমের, কোরআনুল হাকিমের ৫৩তম সূরা, ১১৪টি সূরার মাঝে। অন্যদিকে এটা হলো কোরআনুল কারীমের মাক্কি সূরা, মাক্কি মাদানী, ২ ভাগে বিভক্ত সূরাগুলোর মধ্যে ৩ নম্বর এই সূরাটা হলো ২৭তম পারার হিফজুল কোরআনের ৫ নম্বর পৃষ্ঠার সূরা। ৪ নম্বর এই সূরাতে আয়াত আছে ৬২টি। ৫ নম্বর প্রথম সিজদার আয়াত কোরআনুল কারীমের এই সূরাতে অবতীর্ণ হয়েছে। সূরার নাম সূরাতুন নাজম, এবং আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কসম করে কথাগুলো বলেছেন। ভাইরা আমার, কসম করতে হয় কেন? কসম এজন্য করা লাগে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করতে হয়, অথবা শ্রোতার কাছে কথাটা নিজের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই উদ্দেশ্যে কসম করেছেন। আমরা জানি কসম করতে হয় আল্লাহর নামে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কসম করেছেন তার মাখলুকের নামে। এটা কেবল আল্লাহর জন্য প্রযোজ্য। আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, করাই যাবে না। আল্লাহ তাআলা কসম করেছেন তার মাখলুকের নামে। তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তা অস্তমিত হয়। আচ্ছা, এটা গেল একদিকে। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কসম যে করলেন, এটা কেন করলেন? কাফের মুশরিকদের জবাব দেওয়ার জন্য। কাফেররা আমাদের রাসূলকে নিয়ে বাজে কথা বলা শুরু করছে, গালি দে, কবি বলে, জাদুঘর বলে, গণক বলে, মিথ্যাবাদী বলে, ধর্মত্যাগী বলে। এই সমস্ত অপবাদের জবাব আল্লাহ তাআলা কসম করে দিয়েছেন। আর বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভ্রান্ত নন, বিপদগামী নন। ওরা নবীজিকে বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছে, যেন মক্কার কেউ নবীকে অনুসরণ না করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করতে চেয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবের উপর আসা অপবাদের জবাব দিয়েছেন। এমনকি তা দিয়েছেন তো দিয়েছেন, কসম করে দিয়েছেন যেন কেউ কিয়ামত পর্যন্ত রাসূলকে নিয়ে কোনো বাজে কথা বলতে না পারে। আসেন, এটা গেল একটা। আর কি বললেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি যেটা বলেন এটা নিজের থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে কোনো কথা বলেন না, এবং নিজের মন গড়া কথা বলেন না। নিজের মন গড়া কথা হতো তাহলে কাফেররা রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে কোরআন শোনার জন্য পাগল হয়ে থাকতো না। কারণ আরো তো নবী দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, বিভিন্ন সূরা আবিষ্কার করেছে কবির আকারে, কবিতা বলে। কারণ ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি আর তার কাছে আসা ওহীকে কবিতা বলে চালিয়ে দিতে চেয়েছে। তাই ওরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যেহেতু আমি নিজেকে নবী দাবি করি, তাহলে তো আমার কাছে একটা ওহী লাগবে, একটা সূরা লাগবে। বানিয়ে আজে বাজে যা আছে মানুষের কাছে উপস্থাপন করা শুরু করলো। মানুষজন শুনেই কয় এটা ওহী না, এটা তোমার বানানো কথা, তুমি মিথ্যা কথা বলতেছ। তো ভাইরা আমার, আল্লাহ কসম করলেন তারকার অস্তমিত হওয়ার। তারকার অস্তমিত হওয়ার কসম আল্লাহ কেন করেছেন? এই জন্য
বলেছেন যে আমার সৃষ্টিগুলোর কসম আমি এজন্য করি যে আমার এই সৃষ্টি নিয়ে যদি আমার মাখলুকরা গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে। ধরুন একটা জিনিস জাপান বানিয়েছে, আর একটা জিনিস চায়না বানিয়েছে। চায়না যেটা বানিয়েছে, এই বানানোর পেছনে চায়না থাকার কারণে আমরা ওইটায় আস্থা রাখতে পারি না, বিশ্বাস করুন। জাপান বানিয়েছে, এই প্রোডাক্টটার আড়ালে জাপান বানিয়েছে, জাপান, এ কারণে আমাদের কিন্তু প্রোডাক্টটার প্রতি বিশ্বাস বেড়ে যায়। ভালো আর মন্দ পরের কথা, ভাবি যে না জিনিসটা ভালো, জাপানের এবং চায়না হওয়ার কারণে। ঠিক প্রোডাক্টের গুণগত মান আমাদের মাঝে যে জাপানের বিশ্বাস অর্জন করেছে, আমরা যদি তাম পৃথিবীর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা খুঁজে পাবো একমাত্র স্রষ্টা আল্লাহ। আল্লাহ ছাড়া এর একটা সৃষ্টি কারো বানানোর কোনো ক্ষমতা নেই, এটা আমরা খুঁজে পেয়ে যাব। যেমন ধরুন আল্লাহ তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। তারকার একটা তারা পৃথিবীর কেউ বানাতে পারবে? আমেরিকা, কানাডা, লন্ডন, চায়না, পৃথিবীতে পরাশক্তির এখন অভাব নেই, বহু, রাশিয়াও আছে একটা, সব পরাশক্তি। আল্লাহ তাআলা তারকার অস্তমিত হওয়ার কসম করলেন যে তোমরা এটা নিয়ে গবেষণা করো, কালেমা পড়তে বাধ্য হবা, কালেমা পড়তে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, এই হলো আমাদের হাল। আর আমরা কসম করি বোন নামে, ছেলের নামে, বাচ্চা কাচ্চা নামে, আল্লাহর নামে কসম করি না। কসম তো এমনি অহেতুক কাজে করা ঠিক না। যদি একান্ত দরকার হয় কসম করতে হবে কার নামে? কার নামে? গায়রুল্লাহর নামে করা যাবে? করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে এটা শিরকও বটে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা। আসেন এবার আগে তারকার অস্তমিত হওয়া আর তারকার সাথে আল্লাহর এমন কি কুদরত সম্পৃক্ত যেটার কারণে সৃষ্টি থেকে স্রষ্টাকে চেনা যাবে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো তারা, সূর্য। সূর্য সূর্য একটা তারা। আল্লাহ তাআলা তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। সূর্যের অস্তমিত হওয়ারও হতে পারে, কারণ সূর্য একটা তারা। আর পৃথিবী থেকে সূর্যের বড়ত্ব হলো বিশাল, এমনকি 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ চিন্তা করা যায় যে আল্লাহ এই সূর্য বানিয়েছেন। ভালো করে বুঝেন, যে আল্লাহ এই সূর্য বানিয়েছেন, তাহলে তার ক্ষমতা কত বেশি। আল্লাহ এরকম কোরআনে আরো কসম করেছেন, ওয়াল আসর ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াস-সামাই যাতিল বুরুজ। এরকম কোরআনে আল্লাহ আরো তার সৃষ্টির কসম করেছেন, যেন আমরা এগুলো থেকে শিখতে পারি। আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ তার মাখলুকের কসম এই জন্য করেছেন যাতে করে আমার মাখলুকগুলো নিয়ে মানুষেরা গবেষণা করে, আর যখন তারা এগুলো নিয়ে গবেষণা করবে কালেমা পড়তে বাধ্য হবে। যখন কালেমা পড়তে বাধ্য হবে তখন আর নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না। আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহকে চিনে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ কসম করেছেন। কসম করে আল্লাহ যেটা বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাদা, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নন, বিপদগামী নন। যুবকেরা আমার ভালো করে শোনো, 1450 বছর আগে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন। কাফের মুশরিকরা নবীজিকে ধর্মত্যাগী, জাদুঘর, পাগল, কবি, গণক, বিভ্রান্ত, বিপদগামী সব অপবাদ একের পর এক দেওয়া আরম্ভ করল। নবীজি দাওয়াত বন্ধ করেন নাই, দাওয়াত দিয়েই গিয়েছেন।
সময় যখন হয়েছে দেশ ছাড়ার, দেশও ছেড়েছেন, দাওয়াত বন্ধ করেন নাই, কালেমাকে ছাড়েন নাই। শারীরিক মানসিক কি প্রেশার, কি নির্যাতন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সইতে হয়েছে, একটু চিন্তা করে দেখুন। স্রোতের বিপরীতে গিয়ে একটা জিনিস প্রতিষ্ঠা করা এটা মারাত্মক কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, কাফেররা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, মাথাটা ঠিক নাই। কাফের বেঈমানদের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা তাকবীরে 22 নম্বর আয়াতে বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলো, তোমরা জেনে নাও আমার হাবিব মুহাম্মদ পাগল নন। মা সাহিবুকুম বিমাজনুন, নবীজির মুজিজা দেখে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক আখ্যায়িত করেছে। গণক, ওরা ভেবেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক, তাই এসব কথা বলে ফেলেন। তিনি যে আল্লাহর হাবিব এটা তারা মানতে রাজি নন। এমনকি রাসূলুল্লাহর রিসালাতকে ছোট করার জন্য, তার নবুয়তকে ছোট করার জন্য, আল্লাহর কালাম তথা ওহীকে ছোট করার জন্য নানান আজেবাজে মন্তব্য করা শুরু করলো। ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলে যখন আখ্যায়িত করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথামালাকে গণকের কথা বলে আখ্যায়িত করেছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গণকের কথা বলে যারা চালিয়ে দিতে চেয়েছো, আমি আল্লাহ কোরআনে হাকিমে সূরা হাক্কা 42 নম্বর আয়াতে আল্লাহ দার্থহীন কণ্ঠে জবাব দিয়ে দিলেন। সমস্ত কাফের বেঈমান তথা ইসলামের দুশমনদের বিরুদ্ধে জবাব দিয়ে বললেন, আমার হাবিব তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা তা বলা যায় না। আমি আল্লাহ তার জবাব দিয়ে দিই। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে ওরা এক পর্যায়ে নবীজিকে জাদুকর বলতে আরম্ভ করলো। জাদুকর ছাড়া তিনি আর কিছু না। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি ইসলামের দাওয়াত দাও, ঠিক আছে, কালেমার দাওয়াত দাও। আমরা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হতে এসেছি, শুধু তুমি চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, আমার একটা উম্মত যদি কালেমা পড়ে নে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, কালেমা যদি ওরাও পড়ে নে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে হাত তুলবেন যে আল্লাহ, আমার এই উম্মতগুলো যদি কালেমা পড়ে নে ওরা তো জান্নাতি হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওরা বলতে লাগলো, মুহাম্মদ এটা জাদু ছাড়া আর কিছু না, চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কেমনে? নিঃসন্দেহে তুমি জাদুঘর। নবীজির উপর এবং তার নবুয়তের উপর, তার উপর আসা ওহী সবকিছুকে এরকম ভাবে উদ্ভট অপবাদে অভিযুক্ত করতে আরম্ভ করলো। আর আল্লাহ তাআলা একের পর এক জবাব দিচ্ছেন। তাও আবার সেই জবাবগুলো কোরআনে কারিমে আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কারো একজনের ক্ষমতা নাই একটা নোক্তাকে মুছে ফেলা। এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সম্মান কোরআনে কারিমে রক্ষা করেছেন এবং গোটা পৃথিবীকে তার সাক্ষী রেখেছেন। হ্যাঁ, নবীজির মুজিজা দেখে ওরা জাদুঘর মনে করত। আমি যদি এর একটা ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দিয়ে দিই, একটু ভালো করে শুনেন। মুজিজা দেখে ওরা বলতো জাদুঘর।
বুখারীর হাদিস 344 নম্বর হাদিস। বিশাল ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলি। এক সফরে বের হয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সফরে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি সংকট দেখা দিয়েছে, পানি লাগবে। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, পানি তালাশ করো। কেউ কোথাও পানি খুঁজে পায় না, পানি সংকট, সবাই তৃষ্ণার্ত। সাহাবীরা যখন পানি খুঁজে পেলেন না, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে আরেকজন সাহাবী দিয়ে বললেন, যাও দেখো তো পানি কোথাও খুঁজে পাওয়া যায় নাকি। হযরত আলী সাথে থাকা সাহাবীকে নিয়ে রওনা করলেন পানি তালাশে। পানি তালাশ করতে করতে গিয়ে একজন মহিলার সাথে সাক্ষাৎ হলো। মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে পানি আছে নাকি, অথবা পানি কোথাও আছে তুমি জানো নাকি? মহিলা কয়, হ্যাঁ আছে, আমার কাছে আছে। বলে, পানি কোথায় পেয়েছো? মহিলা বলে, দেখো আজকে তো আমি এখানে, গতকাল এমন সময় আমি যেখানে ছিলাম পানি আছে সেখানে, ওইখান থেকে পানি এনেছি। হযরত আলী চিন্তা করলেন, এত দূর থেকে পানি এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি নিয়ে যাওয়া সম্ভব নয়। যেহেতু মহিলার কাছে পানি পাওয়া গেছে, মহিলাটিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া যাক, দেখা যাক নবীজি কি সিদ্ধান্ত দেন। মহিলাকে বলা হলো, চলো তোমাকে আমাদের সাথে করে নিয়ে যেতে চাই। মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তোমাদের সাথে যাব বলতে কোথায় যাব? কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মহিলাটা রেগে গিয়ে বলে, ওই ধর্ম থেকে মুহাম্মদ নাকি? বলে, হ্যাঁ। কারণ হলো মুশরিকরা, কাফের বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধর্ম থেকে বলে আখ্যায়িত করেছে, মানুষের কাছে কলঙ্কিত করার জন্য, খারাপ বানানোর জন্য। যখন বলল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যেতে চাই, মহিলা রেগে বলল, ধর্ম থেকে মুহাম্মাদের কাছে নাকি? বলে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে চাই। মহিলা বলল, ওই মুহাম্মাদের কাছে আমি যাব না। বাজে কথা নবীজিকে নিয়ে বলা শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলার পরও সাহাবীরা ভাবলেন মহিলাকে নিয়ে যাওয়াই লাগবে, কোনোভাবেই তাকে রেখে যাওয়া যাবে না। বললেন, না, তোমাকে যাওয়া লাগবে। মহিলা কই, দেখো মুহাম্মাদের কাছে গেলে আমাকে মেরে ফেলা হবে, আমাকে হত্যা করা হবে, আমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আবার যেহেতু সে বাজে কথা বলেছে, না জানি তার গর্দান উড়াইয়া দেওয়া হয় কিনা। মহিলা ভীতর সন্ত্রস্ত হয়ে বলছে, দেখো আমার বাচ্চাগুলো এতিম, ওদের বাবা নাই, আর আমাকেও যদি নিয়ে মুহাম্মদ মেরে ফেলেন, ওরা কি করবে? আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও না। হযরত আলী বললেন, পানি যেহেতু তোমার কাছে পাওয়া গেছে, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, আর কোথাও রেখে যাওয়া হবে না। মহিলাটি এক পর্যায়ে বাধ্য হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেল। যেই মহিলা মনে মনে ভীত সন্ত্রস্ত, মুহাম্মদ না জানি তার গর্দানটা উড়িয়ে দেন কিনা, না জানি তারে হত্যা করে ফেলেন কিনা, ভীত সন্ত্রস্ত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, মহিলা রে, তোমার কাছে পানি আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ মুহাম্মদ, আমার কাছে পানি আছে। নবীজি বললেন, তোমার পানির পাত্রটা একটু দাও। পানির পাত্রটা দেওয়া হলো। সাহাবীকে নির্দেশ দিলেন, সবাইকে তুমি পান করাও। সাহাবী নবীজির নির্দেশে একে একে সমস্ত সাহাবীদেরকে পানি পান করালেন। পানি শেষ হলো না। সাহাবী দেখে আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে, আর চিন্তা করে, এতজন আমার এই ছোট পাত্র থেকে পানি পান কি করে করে। আর ভাবতেছে, মুহাম্মদ যদি জাদুঘর না হতো, এত অদ্ভুত কাজ আমি আজকে দেখতে হতো না। ভাবতেছে কত বড় জাদুঘর, চিন্তা করছেন। সাহাবীদের যখন পানি পান করা শেষ হয়ে গিয়েছে, নবীজি নির্দেশ দিলেন, তোমাদের যার কাছে পানির যে পাত্র আছে, পাত্রগুলো ভরে ভরে রেখে দাও। সাহাবীরা পানির পাত্রগুলো ভরে ভরে রেখে দিলেন। মহিলা আরো আশ্চর্য হল, যেখানে কিনা সমস্ত সাহাবীদের পানি পান করার মতো পানি নাই, সেখানে আবার কি করে তাদের পাত্রগুলো ভরে রাখা যায়? এত পানি তো আমার পাত্রে নাই, কেমনে সম্ভব? সমস্ত সাহাবীদের যখন পানি পান করা শেষ হয়ে গেছে, পানি পাত্রে ভরে ভরে রাখে দেওয়া শেষ হয়ে গেছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেন পানির পাত্রটা এবার ফিরিয়ে দেওয়া হলো। কোন সাহাবীকে নবীজি জিজ্ঞেস করেন নাই দেখো তো পানি ঠিক আছে কিনা, মহিলাকে জিজ্ঞেস করেন মহিলারে বলো তো দেখি তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা। মহিলা তাকিয়ে দেখে আগে যেটুক পানি ছিল বর্তমানে তার চেয়ে আর একটু বেশি পানি আছে। হ্যাঁ আমার ভাইরা, এটা রাসূলের মুজিজা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীতে যাকে সন্ত্রাস বলে পরিচিত করিয়ে দিতে চায় ইহুদি নাসারারা, নবীজির চরিত্রকে সন্ত্রাস বলছে, মুসলমানদেরকে সন্ত্রাস বলছে, আলেমদেরকে জঙ্গি বলছে। কথা বলেন না কেন? ঠিক কেনা বেটি? দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে বাজে কথা বলছে। কোত্থেকে পেয়েছে এগুলা? অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি অদ্ভুত দেখুন। আশ্চর্যান্বিত মহিলা ভাবতে লাগলো মুহাম্মদ যদি জাদুঘর না হতেন এতজন পানি পান করলো কিভাবে, আবার তাদের পাত্রগুলো ভরে ভরে রাখলো কিভাবে, আবার আমার পাত্রের পানি বেড়ে গেল কিভাবে? বোধগম্য নয়। মহিলা যখন ফিরে যাবে, আবার যখন তার পথে রওনা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে আমার, তোমাদের যার কাছে হাদিয়া দেওয়ার মতো যা আছে জমা করো। সাহাবীরা হাদিয়া দেওয়ার জন্য হাদিয়া জমা করতে লাগলেন। এটা আরেকজন ওইটা, যার যা সামর্থ্য আছে জমা করতে আরম্ভ করলেন। সবাই যখন হাদিয়া জমা করেছেন, মহিলা যখন চলে যাবে নবীজি ডেকে বলেন মহিলাকে এই হাদিয়ার গাঠটিটা তারা বাহনে উঠাইয়া দাও। মহিলাকে হাদিয়ার গাঠটিটা তার বাহনে উঠিয়ে দেওয়া হলো। মহিলা যায় আর চিন্তা করে এত সুন্দর চরিত্র যার, এই মানুষটা কখনো খারাপ কোনো মানুষ হতে পারে না। ভাবতে লাগলো যার কাছে আসতে চাই নাই, আজে বাজে কথা যাকে নিয়ে বলেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব না এই ভয়ে, না জানি নবীজি আমার হত্যা করে ফেলেন কিনা, মেরে ফেলেন কিনা, এত বাজে কথা বললাম, তিনি একটাও নিয়ে কিছু বললেন না। শুধু তাই না, এসেছিলাম ভেবেছিলাম আর বুঝি ফিরতে পারবো না, এতিম বাচ্চাগুলোর দোহাই দিয়ে এসেছি, আর বুঝি আমার বাচ্চাগুলোর কাছে ফিরতে পারবো না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেরার সময় আমাকে হাদিয়ার গাঠটিটা ধরাইয়া দিলেন। আর যা দেখলাম তা দেখে মনে হয়েছে হয়তোবা পৃথিবীর বড় কোনো জাদুঘর মুহাম্মদ, নয়তোবা তিনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন না, আরো জোরে। এতজন মানুষের আওয়াজ এই বিলাইয়ের মতো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আর পিছনে ওই মাথায় বসতেছে, এখানে কি মাঝখানে শয়তান বসার জায়গা রাখছে নাকি? যে বস আপনি না আসলে আমরা আগাই কেমন? ভাবখানা তো এমন মনে হইতেছে। এই আগায় বসেন না বাবারা, ওই যে যারা আসেন না, আসেন না, আগায় বসেন। আপনাদের উপর দিয়ে পরে জুতা নিয়ে নিয়ে অন্যান্যরা আসবে, এটা তো খারাপ দেখা যাবে। আগে আগের জায়গা ভরে রাখি, সবাই সামনে চলে আসেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাই আমাদের রাসূলের চরিত্র, এটাই ইসলামের চরিত্র। আমার ভাইরা, মহিলা তার পথে আবার রওনা করেছে, ওই পথ ধরেছে যেই পথে যাবে। যাওয়ার সময় আবার যখন তার পথে গিয়ে মিলিত হয়েছে, তার কাফেরের সাথে দেখা হয়েছে। পিছনে যারা ছিল সবাই দেখে বলছে, আরে তুমি এত পিছনে পড়লা কিভাবে? তুমি তো আমাদের থেকে অনেক আগে ছিল। মহিলা বলে, জানো নাকি ওই যে ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোক এসে আমাকে ধরে নিয়ে গেছে, পানির সন্ধানে বের হয়েছে, তাদের কাছে পানি সংকট। যখন জানতে পারলো আমার কাছে পানি আছে, পানি কোত্থেকে নিয়েছি জিজ্ঞেস করার পর যখন দেখলো একদিনের দূরত্বে পানি, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে হাজির হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর মুহাম্মদ আমাকে বললেন পানির পাত্র দিতে, আমি দিলাম। সাহাবীকে নির্দেশ দিলেন সবাইকে পান করাও, সবাইকে পান করানো হলো।
এত সাহাবীর পানি পান করার পানি আমার পাত্রে নাই, কিন্তু নবীজির নির্দেশে সবাই পান করলেন পরিতৃপ্ত হয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এতজন কি করে পানি পান করলেন, এত পানি কোথায় ছিল? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, পানি পান করা যখন শেষ হয়ে গেল, সবার পানি পানের পরে নির্দেশ দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের যার কাছে পানির যে পাত্র আছে প্রত্যেকের পাত্রগুলো ভরে ভরে রেখে দাও। নবীজির নির্দেশে তারা পাত্রগুলো ভরে ভরে রেখে দিল। এতজন পানি পান করো, পানি শেষ হলো না। প্রত্যেকের ছোট বড় পাত্রগুলো ভরে ভরে রেখে দেওয়ার পরেও যখন পানি শেষ হয় নাই, আমি আশ্চর্যান্বিত হলাম। পানির পাত্রটা আমার কাছে দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, দেখো তো দেখি পানির পাত্রে তোমার পানি ঠিক আছে কিনা। আমি তাকিয়ে দেখলাম পানি আগে যা ছিল বর্তমানে তার চেয়ে আর একটু বেশি আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভাবতে লাগলাম ইনি পৃথিবীর কোনো বড় জাদুঘর, অন্যথায় তিনি আল্লাহর সত্য রাসূল। আমার ভাইরা, ওই সমস্ত লোকেরা সাথীরা যখন জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটা তার ঘটেছে, ওই মহিলাটাকে বলে, দেখো মুহাম্মদকে আমরা ধর্ম থেকেই বলি, এটা বলি ওটা বলি, আমি এই জন্য যেতে চাই নাই, যদি আমাকে হত্যা করে ফেলা হয়, যদি আমাকে মেরে ফেলা হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সময় আমি এই কথাও দাবি করেছিলাম, আমার বাচ্চাগুলো এতিম, মুহাম্মদ যদি আমার মেরে ফেলেন ওরা বিপদে পড়ে যাবে। আমাকে কোনোভাবেই রেখে যাওয়া হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যখন আমি ফিরে আসবো হাদিয়ার কাঠিটা আমাকে ধরিয়ে দেওয়া হলো। আমি চিন্তায় পড়ে গেলাম, যেই মানুষটাকে নিয়ে বাজে কথা বললাম, এত কিছু বলি আর এত নেগেটিভ চিন্তাধারা আমরা রাখি, ওই মানুষটার চরিত্র এত সুন্দর, সাধারণ কোনো মানুষের চরিত্র এত সুন্দর হয় না। পৃথিবীর বড় জাদুঘর হয়তোবা তিনি, নয়তোবা তিনি আল্লাহর সত্য রাসূল। কাফেলার লোকেরা কয়, এক কাজ করো তাহলে আমাদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমরাও তার চরিত্র দেখতে চাই। মহিলা কাফেলার সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। তারা নবীজির সাথে সময় দিয়েছে, দেখেছে, থেকেছে। তাদেরও যখন মনে হয়েছে ইনি আল্লাহর সত্য রাসূল, সবাই মিলে কয়, মুহাম্মদ আমাদের বুঝ হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল, এক্ষুনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তিনি আমাদের রাসূল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ওরা জাদুকরের অপবাদ দিয়েছে, যার কাছে আসা ওহীকে কবিতা মালা, আর যাকে কবি বানিয়ে তার নবুয়তকে ছোট করতে চেয়েছে, হ্যাঁ তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই চরিত্র নাকি এখন সন্ত্রাসীদের চরিত্র। নবীজির উসওয়ায়ে হাসানাকে যারা মানে তাদেরকে অপবাদ দিয়ে ওরা নাম দিয়েছে জঙ্গি। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে জঙ্গি অপবাদ দিয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? দেখুন, সারা পৃথিবীতে ঠান্ডা মাথায় খুন খারাপি চালাচ্ছে ওরা, আর নাম দিচ্ছে মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, মিথ্যাচার কাকে বলে চিন্তা করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসা সমস্ত অপবাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাধ্যমে দিয়েছেন। নবীজিকে কবি বলেছে, কবিতা বলেছে ওহীকে। আল্লাহ বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, 41 নম্বর আয়াত সূরা হাক্কা। আল্লাহ জবাব দিয়েছেন, প্রতিবাদ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি না, জাদুঘর না, পাগল না, গণক না, বিভ্রান্ত না, বিপদগামী না। তাহলে তিনি কি? এটাই হলো আসল কথা। এর একটাও তিনি না, তাহলে কি? আল্লাহর কালাম থেকে বোঝা গেল নবীজিকে ওরা যে অর্থে কবি বলতে চেয়েছে তিনি তা না, যে অর্থে জাদুঘর বলতে চেয়েছে তিনি তা না, গণক বলতে চেয়েছে তা না, পাগল পর্যন্ত বলেছে। আল্লাহ তার জবাব দিয়েছেন।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওরা বলল বিভ্রান্ত বিপদগামী? আল্লাহ বলে না, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পাগল না, কবি না, গণক না, জাদুকর না, বিভ্রান্ত না, বিপদগামী না, তাহলে তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জবাব দেন সূরা ফাতাহ 26 নম্বর পারাতে 29 নম্বর আয়াতে 14 নম্বর পৃষ্ঠাতে প্রথম লাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস না, গণক না, কবি না, জাদুঘর না, তিনি কি? আমার আল্লাহ কোরআনে হাকিমে জবাব দিতে গিয়ে বলেন সূরা আহজাব 21 নম্বর পারাতে 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন, নমুনা বানিয়ে দিয়েছেন। চরিত্র হবে নবীজির মতো, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মডেল যদি বানাতে হয়, নবীকে বানাতে হবে মডেল। নবীকে যখন যুবকেরা মডেল বানাবে, চেহারায় দাড়ি থাকবে, মাথায় সুন্নতি লেবাস থাকবে, আপাতমস্তকে সুন্নতি লেবাস থাকবে, চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, ডাকাতি রাহাজানি থাকবে না। কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনটা হয়ে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানার অধিকারী হয়ে যাবে। হ্যাঁ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণকারী। আর আমরা কার আদর্শ ধারণ করলাম একটু চিন্তা করে দেখুন। কার আদর্শ? ইহুদিদের, নাসারাদের, মুশরিকদের, যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন কোরআন সুন্নাহর অনুসরণ করতে। আর আমাদের দেশের কিছু আল্লাহর অবাধ্য বান্দারা যারা নিজের ঈমানের ব্যাপারে আপনাকে আমাকে প্রকাশ করতে চায়, তারা মুরতাদ হয়ে গেছে। ওরা বলে কোরআন সুন্নাহ মোতাবেক নাকি বাংলাদেশ চলবে না। চিন্তা করা যায়? কোরআন সুন্নাহ মোতাবেক বাংলাদেশ চলবে কি চলবে না জানি না। বাংলাদেশের 90% মুসলমানের চলা লাগবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা বেঠিক? যদি সংখ্যাধিক্যের কারণে রাষ্ট্র গঠন করতে হয়, তাদেরকে আসনের সংখ্যার কারণে কারা সরকার হবে তা নির্ধারিত হয়, তাহলে এদেশের 90% মুসলমানের ঈমানিক চেতনা এদেশ চলবে। কোন নাস্তিক মুরতাদদের কথায় বা তাদের বাপ দাদার কথায় বাংলাদেশ আর দেশের সংসদ চলবে না, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। তোমার বাপের মতো চলবে? তোমার বাপের কথাই চলবে? আমরা মুসলিম হওয়ার কারণে ইসলামের সাথে চলার কথা বলি। যে মুসলিম না সেই বলতে পারে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির চরিত্র ধারণ করতে হবে। যুবকরা, উসওয়া হাসানা কাকে বলে একটু বুঝেন। এই যে দেখেন না, আমাদের সমাজে নায়ককে ভালোবেসে নায়কের লেবাস লাগায়, গায়ককে ভালোবেসে তার স্টাইল ধরে, ক্রিকেটার ফুটবলারদেরকে ভালোবেসে তাদের মতো জার্সি পরে, চুল কাটে, স্টাইল করে। হ্যাঁ, এটার কথাই বলতেছি। কেন এমনটা করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাতে হবে আদর্শ। নবীজি হলেন আমাদের একমাত্র আদর্শ।
সারা পৃথিবী আজকে অশান্ত, জানেন কেন? শুধু ইসলাম না থাকার কারণে, ইসলামের প্র্যাকটিস না থাকার কারণে সারা পৃথিবী অশান্ত। একটু নিউজ টিউজ রাখেন, পৃথিবীর কোথায় কি হচ্ছে। ইসলাম একমাত্র শান্তির ধর্ম, একমাত্র শান্তির ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম। 19 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সূরা আলে ইমরানে, আল্লাহ মনোনীত একমাত্র ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ মনোনীত ধর্ম কি? ইসলাম। জোরে বলেন নাকি? জোরে বলেন কি? আর এটাই শান্তির ধর্ম, একমাত্র শান্তির ধর্ম। আমি বললাম তো, আপনি যাচাই করে দেখুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, নবীজির চরিত্রকে লালন করার, ধারণ করার তৌফিক দান করুন, আমিন। যুবকেরা আমার, নবীজির চরিত্র বাদ দিয়া আর কারো চরিত্র ধারণ করো না, জাহান্নামী হয়ে যাবে। আমাদের ইসলামের মাঝে ওরা ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিচ্ছে। কোত্থেকে আসলো এটা? কারা করলো এটা? আহারে আক্ষেপ, আহারে আফসোস। কে কি বলবে আসলে বোঝা বড় দায় হয়ে গেছে। আমাদের যদি দ্বীনি জ্ঞান থাকতো, নলেজ থাকতো, তাহলে সর্বসাধারণ আওয়াজ তুলতো। এখনো বহু মুসলমান চুপ। কেন চুপ আপনারা? প্রতিবাদ করুন, যে যেভাবে পারেন তার প্রতিবাদ করা উচিত। কুফরি মতবাদ, ইসলাম বিধ্বংসী মতবাদ, এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এর চেয়ে আর আক্ষেপের কি হতে পারে, কি থাকতে পারে একটু বলুন? আমাদের চরিত্র হবে রহমতি চরিত্র, যে চরিত্র আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। নবীকে যুবক বন্ধুরা আমার, আমার আল্লাহ তাই তো কোরআনে হাকিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বজগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না? যেই যুবক, যেই যুবতী, যেই বৃদ্ধ, যেই বৃদ্ধা, যে নারী পুরুষ, যেই মানুষটা রাসূলুল্লাহর চরিত্র ধারণ করবে, সে তামাম পৃথিবীতে রহমতি চরিত্রের অধিকারী হয়ে যাবে। হ্যাঁ, তিনি রাহমাতুল লিল আলামিন। যার আদর্শ, যার চরিত্রের কথা বলছি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বর্তমান বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখুন। গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনে, গণহত্যা। ইসরায়েলের সাথে এবং তার মিত্ররা পরাশক্তি মিলে মুসলিম নিধনে নেমেছে, মুসলিমদেরকে গণহত্যা করার জন্য নেমেছে। আজকের নিউজ জানেন কিনা জানি না, হসপিটালে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আজকের নিউজ, হসপিটালে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার আক্ষেপের একটা জায়গা, বিবিসি কয়েকদিন আগে রিপোর্ট করেছে যে এটা গণহত্যা। তার 2-1 দিন পরে আন্তর্জাতিক আদালতে রায় হলো এটা গণহত্যা। এই পৃথিবীর তথাকথিত মানবাধিকার, অথবা তাদের কাছে আমার জানতে ইচ্ছা, যারা গণহত্যা চালায় তারা কি ফেরেশতা? এটা কেউ বলল না। যারা গণহত্যা চালাচ্ছে এরা কে? আল্লাহওয়ালা, বুজুর্গ, ফেরেশতা? কথা বলে না কেন? হ্যাঁ, পৃথিবীর মুসলমানদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে, আলেমদেরকে জঙ্গি আখ্যায়িত করে, মুজাহিদদেরকে সন্ত্রাস বলে, আমাদের ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম বলে, কোরআনকে সন্ত্রাসীদের কিতাব বলে, গোটা পৃথিবীতে তারা ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আন্তর্জাতিক আদালত থেকে যেটাকে গণহত্যা বলা হয়, গণহত্যাকারীদেরকে কেন সন্ত্রাসী বলা হবে না? কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ইসলামকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে তাকবীর।
আমি মনে হয় কথাটা বুঝাতে পারিনি। আন্তর্জাতিক আদালত থেকে রায় হয়েছে যে এটা গণহত্যা। তো গণহত্যাটা কি ফেরেশতারা চালিয়েছে? এই হত্যাটা যেহেতু খারাপ, এটা কি ফেরেশতারা চালিয়েছে না কোনো মহামারীতে হয়েছে? বোমা মারছে ইসরায়েল, তাদেরকে সন্ত্রাসী বলা যায় না কেন? কেন আন্তর্জাতিক আদালত থেকে তাদেরকে সন্ত্রাসী বলা হলো না? কেন জাতিসংঘ তাদেরকে সন্ত্রাস বলছে না? কেন সারা পৃথিবী চুপ? এটা আমার সরল মনে জিজ্ঞাসা থাকলো। এটা আমাদেরকে বোঝাইতে হবে, যারা গণহত্যা চালায় এরা সন্ত্রাসী। রায় দিন, আন্তর্জাতিক আদালত থেকে রায় হওয়া দরকার, জাতিসংঘ থেকে রায় হওয়া দরকার যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা বেশি? স্পেশালি নেতানিয়াহু এবং তার দলবল। গণহত্যা চালিয়েও তারা সন্ত্রাস হয় না, অথচ রায় হয় গণহত্যার। কিন্তু হত্যাকারীরা সন্ত্রাসবাদী পায় না, আর মুসলমানরা সন্ত্রাস হয়ে যায় শুধু ইসলামকে লালন করার কারণে। ওদের এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণ তাম পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কনভার্ট হয়ে মুসলিম হয়। ইসলাম যে সত্য ধর্ম, এই জন্য তারা এই সত্য ধর্মে মানুষ যেন দীক্ষিত না হতে পারে, সন্ত্রাস আখ্যায়িত করে মানুষের মাঝে একটা ভয়ভীতি সৃষ্টি করে রাখতে চায়। এটা আজকের ইতিহাস না, 1450 বছর আগের ইতিহাস। যেন কেউ মুসলমানদের হাতে না যায়, মুসলমানের কাছে না মিশে, এটা তারা একটা ভয়ভীতি সৃষ্টি করে রাখলে মানুষজন দূরে থাকবে। এটা আগেও হতো, 1450 বছর আগেও এটা ছিল, আজকে নতুন ইতিহাস নেই। এই জন্য আপনাকে আমাকে রাসূলুল্লাহর চরিত্র ধারণ করা লাগবে, ইসলামের চরিত্র ধারণ করা লাগবে, রহমতি চরিত্র ধারণ করা লাগবে। কাফেরদের নয়, মুশরিকদের নয়, ইহুদি নাসারাদের নয়। বলতে গেলে লম্বা হয়ে যাবে, ওদিকে আর না যায়, সামনের দিকে আগে। এই জন্য ইসলামের চরিত্র সারা পৃথিবীতে আজকে ব্যাপক সাড়া ফেলেছে। যারা যুদ্ধ করছে, হামাস যেভাবে যুদ্ধ করছে, এমনকি প্রথম যে আক্রমণ করেছিল, এই সবটাতে এতটাই নিয়মতান্ত্রিক ছিল, সারা পৃথিবীতে তারা প্রশংসিত হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন ইসলামের দুশমনদেরকে, হেদায়েত না থাকলে এদেরকে ধ্বংস করে দিন। সাধারণ মানুষকে আল্লাহ তাআলা বেঁচে থাকার ঈমান আমল নিয়ে তৌফিক দান করুন, আমিন। এটা আমাদের দোয়া। ইসলামের চরিত্র কেমন দেখুন। আল মাগাজিতে ইমাম মুসা ইবনে উকবা লিখেছেন, প্রথম খণ্ডে 46 নম্বর পৃষ্ঠায়। বদরের যুদ্ধ হলো, 313 জনের বিরুদ্ধে 1000 লড়ল, মুসলমানেরা বিজয়ী হলেন। কারা বিজয়ী হয়েছেন? কারা বিজয়ী হয়েছেন? মুসলমানেরা। আজ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গণহত্যা চালানোর বাহিরে আপনি যদি বলেন যুদ্ধে জয় পরাজয় কাদের, সারা পৃথিবী বলবে জয় হয়েছে হামাস। সারা পৃথিবীর সমস্ত জরিপে যুদ্ধযান ধ্বংস থেকে, সৈন্যবাহিনী হারানো থেকে নিয়ে কি না হয়েছে বলেন? বিবিসি নিজে রিপোর্ট করেছে, এমনকি ইসরায়েলে খুব রিপোর্ট হয়েছে, হাজার হাজার সৈন্যরা মানসিক রোগে আক্রান্ত হামাসের আক্রমণ দেখে। কিন্তু একজন হামাসের সদস্যকে আপনি দেখাতে পারবেন না যে মানসিক রোগ হচ্ছে। উল্টো অস্ত্র নাই, হেঁটে হেঁটে গিয়ে ট্যাঙ্ক ফুটায় দিবে, হেঁটে হেঁটে গিয়ে নিচে বসায় ফুটায় দিচ্ছে। হ্যাঁ, এটা ইমানি শক্তি। 313 জন সাহাবীর সাথে কি ছিল, কি এমন ছিল বলেন? কি এমন সশস্ত্র তারা ছিলেন? কিন্তু ইমান ছিল তাদের অটুট, মুনাফিকি ছিল না। ইমান ছিল একনিষ্ঠ, ইমান ছিল যা পুরোটাই হক, চুল পরিমাণ ভেজাল ছিল না। তাই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। হামাস একটা রাজনৈতিক সংগঠন হয়ে পুরো পৃথিবীর পরাশক্তিকে কাঁপায় দিতেছে। গুটি কয়েক সদস্য মিলে, একটা রাষ্ট্র না। আর ওরা যুদ্ধ করছে রাষ্ট্রের সাথে, সাধারণ মুসলমানদের সাথে, নারী শিশুদেরকে হত্যা করছে, যেটা যুদ্ধাপরাধ।
কিন্তু সারা পৃথিবীতে যেহেতু একটা চোখে ধুলা দেওয়ার একটা রায় দিতে হবে, তাই এটাকে গণহত্যা দিছে। কিন্তু এই গণহত্যার অপরাধে ওদেরকে সন্ত্রাসী কখনো বলা হবে না, এক। দ্বিতীয়ত বিচারও হবে না, নয়তোবা নেতানিয়াহুর তো জেল হওয়ার কথা, যে বলে তারা গ্রেফতারি পরোয়ানা চালু করা কোথায় করে নাই তো। এটা আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়া। সারা পৃথিবীর ইহুদি নাসারারা এক। আমার ভাইরা, হামাসের দিকে একটু লক্ষ্য করে দেখেন, একটা রাজনৈতিক সংগঠন, মাত্র কয়েকজন নিয়ে একটা সংগঠন, একটা রাষ্ট্রকে, শুধু একটা রাষ্ট্রকে না, পশ্চিমারা তার সাথে যোগ দিয়েছে, তাদের সাথে সহযোগিতা করছে। তারপরেও গোটা পৃথিবীর পরাশক্তিকে যারা নাকানি চুমানি খাইয়ে বেড়াচ্ছে, তাদের সাথে গোটা পৃথিবীর মুসলমানেরা যদি এক হতো, নেফাকিকে পিছনে ফেলে দিয়া, মুরতাদ হওয়াকে পিছনে ফেলে দিয়া, সমস্ত ধরনের উল্টাপাল্টা কাজ পিছনে ফেলে দিয়া যদি বলতো একত্ববাদের দাওয়াতে আমরা সবাই এক হব, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হব, গোটা আরব এক হতো, সারা পৃথিবী আরবরাই রাজত্ব করত। কথা বলেন ঠিক কিনা বেটি? সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিত। তাদের ঈমান তাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে সাহায্য করেছে। আর আমাদের মুনাফিক মার্কা ঈমান আমাদেরকে পিছু রেখেছে। আরব শাসকদের অবস্থা দেখেন, একটু নিন্দা জানাবে তাতে অগ্রগামী করে না। সর্বস্বকে ইহুদি নাসারার কাছে বিলীন করে দেওয়া হয়েছে, অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়েছে শুধু ক্ষমতাতে টিকে থাকার জন্য। তাই আজকে আওয়াজ নাই গলায়, কথা বলতে পারে না। পুরো আরব বিশ্ব যদি বলতো ফিলিস্তিনের উপর হামলা না থামালে আমরা হামলা করতে বাধ্য হব, একটা গুলি উপরে আসতো, এই কথাটুকু বলার কেউ নাই। কারা সাহায্য করতেছে একটু তাকিয়ে দেখেন। আল্লাহ কার মাধ্যমে কি নিবেন খেদমত, এটা বোঝা মুশকিল। আমরা যখন হাত গুটিয়ে রেখেছি তখন তারাই করতেছে। আজকের রিপোর্ট দেখেছেন কিনা জানি না, ইসরায়েল যেসব গোলাবারুদ ফিলিস্তিনে নিক্ষেপ করতেছে, ওইগুলা দিয়ে হামাসের সদস্যরা আবার বিস্ফোরক বানিয়ে তাদেরকে মারতেছে। ওইগুলো দিয়ে, ওইগুলোর ধ্বংসাবশেষ দিয়ে তারা অস্ত্র বানাচ্ছে। আজকের রিপোর্ট। যদি সারা পৃথিবীর আরব এবং অনারব মুসলিমরা তাদেরকে সাহায্য করত, তাহলে ইসরায়েল তো আমার মনে হয় 24 ঘন্টা টিকতে পারত না। 24 ঘন্টা টিকতে পারত না, কারণ ওরা ভীতু। মুসলমানেরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাই তো দেখবেন ওরা ভয়ে পালায়, ওরা সম্মুখ যুদ্ধে আসতে চায় না। না লড়লে সারা পৃথিবীতে প্রেস্টিজ হয়ে দাঁড়াবে, এই জন্য এগিয়ে এসেছে। কিন্তু যেভাবে মার খাচ্ছে, যুদ্ধ বন্ধ করতেও পারছে না, পালাতেও পারছে না। হাজার হাজার মানসিক রোগে আক্রান্ত, হাজার হাজার পঙ্গু হয়ে আছে, আর নিহতের সংখ্যা বিশাল। আমার ভাইরা, এত কিছুর পর মুসলমানরা এত সাহস করতে পায়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আগায়, বাতিল পালাতে বাধ্য হয়। হামাস আবার এগুলো ভিডিও করে করে ছাড়ে, ওদের মিডিয়া থেকে ছাড়ে, আল জাজিরা ছাড়ে। আল জাজিরা মিশর প্রকাশ করতেছে, আল জাজিরা ফিলিস্তিন প্রকাশ করতেছে, অন্যান্য নিউজ এগুলো প্রকাশ করতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নাসারারা নয়, আমরা প্রত্যক্ষ পরোক্ষ ওদেরকে অনুসরণ করছি, যারা আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে, যারা আমাদের প্রথম কিবলা দখল করতে চায়, যারা আমাদের প্রথম কিবলাকে ধ্বংস করে দিতে চায়, যারা এই পৃথিবী থেকে ইসলামকে ধ্বংস করে দিতে চায়, তারা আমাদের আদর্শ হতে পারে না। তারা সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাস নয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? ইসলাম সন্ত্রাস নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী নয়। 313 জন, যে স্টোরি আপনাদেরকে বলতেছিলাম, 1000-এর বিরুদ্ধে লড়েছেন, 70 জনকে হত্যা করেছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 70 জন মুসলমানদের হাতে বন্দী বদরে। 2 জন কাফের, ভালো করে শুনুন। কয়জন? 2 জন কাফের, যাদের নিয়ে আমি কথা বলতেছি। একজন সফওয়ান ইবনে উমাইয়া আর আরেকজন উমায়ের। 2 জনের মাঝে কথা হচ্ছে, এমত অবস্থায় যে উমায়ের ছেলে মুসলমানের হাতে বন্দী, আর সফওয়ানের বাবা নিহত বদরে।
আর বদরে বন্দী উমাইরের ছেলে, আর সাফওয়ানের বাবা নিহত হয়েছেন বদরে। দুজন কথাবার্তা বলতেছে, কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, উমাইর বলতেছে, কয় দেখো আমার ছেলেটা মুসলমানদের হাতে বন্দী, তোমার মতো যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে আমি এক্ষুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে হত্যা করতাম, নাউজুবিল্লাহ, গর্দান আলাদা করে দিতাম। বলতেছে, কয় দেখো আমার কাছে যেহেতু টাকা পয়সা নাই আর আমি অনেক ঋণগ্রস্ত, কেউ যদি আমার ঋণ পরিশোধের দায়িত্ব নেয় অথবা আমার পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব নেয়, তবেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে হত্যা করব, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, নবীজিকে হত্যা করার জন্য মক্কা থেকে মদিনার পথে রওনা করেছে, কারণ সাফওয়ান যার বাবা বদরে নিহত হয়েছে, তিনি চিন্তা করলো এই সুযোগ কাজে লাগানো দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। সে বলল, ঠিক আছে যাও, মক্কা থেকে মদিনায় যাও, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে একটা বাহন এনে দিল আর বলল, যাও উন্মুক্ত তরবারি বিষ মিশিয়ে, যেন আঘাত হালকা হলেও নবীজি বিষক্রিয়া হয়ে মারা যাবে। বলতেছে, যাও গিয়ে নবীজিকে হত্যা করে আসো। তরবারি নিয়ে, বাহন নিয়ে উমায়ের মদিনার পথে ছুটলো। 450 কিলোমিটার বর্তমান দূরত্ব, কম বেশি, তখন তো আরো বেশি, উঁচু নিচু পাহাড়, মরুভূমি সব ভেদ করে মদিনাতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। উমায়ের মসজিদে নববীতে ঢুকেছে, আর এদিকে আমার আল্লাহ জিবরিলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে খবর পাঠিয়ে দিয়েছেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে হত্যার জন্য উমায়ের যাইতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি কেউ জানি কেউ আমাদেরকে এভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে হত্যা করার জন্য আসছে, হয়তোবা আমরা তারে মারার জন্য রেডি হব, যে তারে দুনিয়া থেকে আগে বিদায় করে দিতে হবে, অথবা তাকে বন্দি করে মারব, বিচার করব। 3 নাম্বার হলো, সে আসার আগেই নিজে এখান থেকে সরে যাব, যে আমি এগুলো ত্যাগ করতে চাই, এগুলো অ্যাভয়েড করতে চাই, কোনো গণ্ডগোলের দরকার নেই। নবীজি এর একটাও করেন নাই। আমাদের মাঝে যদি কেউ থাকে এমন যে আমারে মারার জন্য আসতেছে, তো আমি আগে জানলেই তো 3 জন রেডি করে রাখবো, যে ও আবার আগে ঢোকার আগে ওর ঠ্যাংটা কাটবে, তারপরে গলাটা উঠবে। নবীজি করেন নাই। এক। দ্বিতীয়ত, আসলে ওরে ধরে নিয়ে আসবে, এখানে ওরে শাস্তি দিব, এটাও করেন নাই। তৃতীয়ত, যাক দরকার নাই কোনোটার, আমি গিয়া পিছনে বসে থাকি, বুঝলেন না? আমার দেখবে না, খুঁজবেও না, কিছু হবেও না। 3টার একটাও নবীজি করেন নাই। উমায়ের মোহাম্মদ কোথায় বলে মসজিদে নববীতে ঢুকেছে। হযরত ওমর দূর থেকে দেখেছেন যে আল্লাহর দুশমন মসজিদে নববীতে ঢুকছে। ওমর দৌড়ে আসছেন, এই আল্লাহর দুশমন খাড়া, কারণ ওমর চিনে ফেলেছেন যে এর সন্তান আমাদের কাছে বন্দী, আর উন্মুক্ত তরবারি গলায় ঝোলানো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে আক্রমণ করবে। এর মতিগতি তো ভালো না। হযরত ওমর আটকায় দিলেন, দাঁড়াইস। নবীজি দূর থেকে এই দৃশ্য দেখেছেন, দেখে বললেন, ওমর, উমায়ের কি কিছুই বলো না, আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। নিরাপদে নিয়ে আসো। এই আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই উসওয়ায়ে হাসান। ফলাফল কি দেখেন, নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি কিন্তু জানেন, আল্লাহ কিন্তু জানায় দিছেন। নবীজি বললেন, উমায়ের হঠাৎ করে মক্কা থেকে মদিনায় আসলা, কি মনে করে? উমায়ের ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর জানেন নাকি? মুহাম্মদ, এসেছিলাম, আমার ছেলেটাকে বন্দি করে রাখছো তো, ছেলেটাকে ছুটায় নিতে আসছি। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? আচ্ছা সত্য করে বলো তো উমায়ের, কেন আসছো? আবার জিজ্ঞেস করলেন। উমায়েরকে মুহাম্মদ, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। নবীজি আবার জিজ্ঞেস করলেন, উমায়ের কেন এসেছো? মুহাম্মদ কলিজার টুকরা সন্তানটাকে মুক্তিপণ দিয়ে ছুটাইতে আসছি। নবীজি বলে, উমায়ের, কেউ যদি সন্তানকে মুক্তিপণ দিয়ে ছুটাতে আসে, তার গলায় উন্মুক্ত তরবারি ঝোলানো থাকে না, স্বর্ণরূপা ঝোলায় নিয়ে আসতো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো রাখেন, স্বর্ণরূপা রাখেন, তুমি তরবারি ঝোলায় আসছো, তুমি বুঝি ছুটায় নিতে আসছো?
নবীজি ডেকে বলেন, উমায়ের মিথ্যা কথা বলো না, সত্য করে বলো তো দেখি, মাতফে বসে বসে তুমি আর সফওয়ান আমাকে হত্যার ষড়যন্ত্র করো নাই নাকি? সফওয়ান তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তোমার বাচ্চা কাচ্চাদেরকে টেক কেয়ার করবে, দেখাশোনা করবে। 2 নাম্বার হলো তোমার ঋণ পরিশোধের দায়িত্ব সফওয়ানের কাঁধে দিয়ে তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানিয়ে দিলেন, উমায়ের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে এসেছিলাম মুহাম্মাদের মাথা আলাদা করতে, কখন জানি আমার মাথাটা আলাদা হয়ে যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন এমনটা করলেন না। নবীজি যখন এটা জানিয়ে দিলেন, উমায়ের চিন্তা করলো, ওই মক্কা থেকে মদিনায় আমার আগে কেউ আসার কথা না, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানিয়ে দিল। 2 নাম্বার হলো ওখানে তো কেউ ছিল না, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবে। 3 নাম্বার হলো যিনি নিজে জানেন আমি তার ঘাতক, যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করে মাথাটা বিচ্ছিন্ন করে দিতাম, জানার পরেও যার চরিত্রটা এত সুন্দর, তিনি সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে তিনি রাহমাতুল লিল আলামিন। সমস্ত কিছু পর্যালোচনা করে উমায়ের ডেকে বলে, মুহাম্মদ আমার বুঝ হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল, এক্ষুনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, অথচ এসেছেন নবীকে হত্যা করার জন্য। হ্যাঁ, এটাই রাসূলুল্লাহর আদর্শ, এটাই মুসলমানের আদর্শ। আমাদের যুব সমাজ, আমাদের বাবারা, আমাদের মায়েরা ইসলামিক চরিত্রকে আঁকড়ে না ধরার কারণে আজকে প্রতিটা ঘরে ঘরে অশান্তি, প্রতিটা সমাজ অশান্ত হয়ে উঠতেছে, প্রতিটা রাষ্ট্র অশান্তি। ইসলামী সমাজ ব্যবস্থা পড়ে দেখুন, দেখবেন এর যে সুন্দর রাষ্ট্রনীতি, সমাজনীতি, আদর্শ পৃথিবীতে আর নেই। তাই তো আমার আল্লাহ সূরা কলামে বলেন 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উন্নত চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর যে শিষ্টাচারপূর্ণ চরিত্র আর কারণ। মহান চরিত্রের অধিকারী তিনি, তিনি আমাদের নবীজি। আর আমরা তারে না জেনে, তারে না চিনে, তার চরিত্র ধারণ না করে ইহুদি নাসারার চরিত্র নিয়ে নাচানাচি করতেছে। ভাইরা আমার, এই ওয়াজ আমাদের তখনই সফল হবে যদি আমরা তার চরিত্রটাকে আঁকড়ে ধরতে পারি, যদি রাসূলুল্লাহর চরিত্রকে দুনিয়াতে কায়েম করতে পারি, নচেত কোনো ফায়দা হবে না। আমি আরেকটা কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনি ভালোবেসেছেন দেখে ওদের চরিত্র আপনার আপাদমস্তকে উঠেছে। নবীজিকে যদি ভালোবাসতেন তাহলে নবীজির চরিত্রই আপনার আপাদমস্তকে উঠত। দেখবেন আমাদের সমাজ চেঞ্জ হয় যে যাকে ভালোবাসে তার চরিত্র দিয়ে। একজনের হাঁটার স্টাইল ভাল লাগলে সে তার হাঁটা নকল করার চেষ্টা করে, একজনের কণ্ঠ ভাল লাগলে সে তার কণ্ঠ নকল করে। আমাদের সমাজ এমন হয়ে গেছে। ভাইরা আমার, আমরা কোন সমাজে আছি একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন। নবীজিকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। একটা হাদিস শোনায় আপনাদেরকে, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, 5480 নম্বর হাদিস। নবীজির কাছে একজন মেহমান এসেছেন, এসে বলছে, মুহাম্মদ আমার ক্ষুধা লেগেছে, আমারে খাও। বিশাল ঘটনা, ঘটনার আড়ালে আরো ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার যেটুকু বলা উদ্দেশ্য, বোঝানোর উদ্দেশ্য সেটুকু বলতেছি। হাদিসের 5480 নম্বর হাদিস, মুসলিম শরীফের। নবীজি একজন স্ত্রীর কাছে পাঠালেন যে দেখো তো খাবার আছে কিনা। ভেতর থেকে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, খবর পাঠালেন যে গিয়ে বলো আমার মা বাবা রাসূলুল্লাহর জন্য কোরবান, ঘরে খাবারের কিছুই নেই। আমাদের মায়েদের ঘরে খাবার নাই কিন্তু ঈমান আছে। নবীজির ঘরে ঈমান আছে, খাবার সংকট। আর আমাদের ঘরে খাবার ভরপুর, ঈমান সংকট।
ইমান সংকট, আদর্শ সংকট। কারো ঘরে যখন নবীজি খাবার পেলেন না, তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা আমার, তোমাদের মাঝে থেকে যে আমার এই মেহমানের মেহমানদারি করা বা আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হয়ে যাব। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো, কারণ আল্লাহর রহমতের ব্যাপারে আমি আপনাকে জামিনদার চাই। বলে ঠিক আছে, নিয়ে যাও। মেহমানকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, আমার একজন মেহমান নিয়ে এসেছি, মেহমানদারি করানো লাগবে। স্ত্রী ডেকে বলে, স্বামী, আমার মেহমানকে মেহমানদারি করাবেন, অসুবিধা নাই, কিন্তু বাচ্চাগুলো যেখানে সারাদিন না খেয়ে আছে, খাবার সংকট, ঘরে তো খাবার নাই, বাচ্চাদের চিৎকার আর কান্না দেখে সারাদিনে পরে আমি বের হয়ে গেছি তাদের খাবারের জন্য। খাবার জোগাতে গিয়ে সামান্য খাবার আনলাম, আপনি মেহমান নিয়ে এসেছেন, মেহমানকে কি খাওয়াবেন? সাহাবীরাকে বলেন, স্ত্রী আমার সাধারণ কোনো মেহমান না, নবীজির মেহমান। যেই মেহমানের মেহমানদারির ব্যাপারে নবীজি বলেছেন যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জামিনদার হব। স্ত্রী বলে, তাহলে তো ইনি খুব গুরুত্বপূর্ণ মেহমান, এক কাজ করেন, বাচ্চাদের জন্য যে খাবার এনেছি তাই আসেন মেহমানকে খাওয়ান। আমাদের বাচ্চাগুলো না খেয়ে থাকুক, কারণ আমরা সন্তানের চেয়েও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। বাচ্চা না খেলে না খাক, ওরা কেঁদে কেঁদে এক পর্যায়ে ঘুমিয়ে পড়বে। নবীজির মেহমানকে খাওয়ায় তোমার আমার কলিজাটা শান্ত করি এবং রহমতের জন্য রাসূলকে জামিনদার বানাই। বলছে, হ্যাঁ তাই করি। দস্তরখান প্রস্তুত করা হলো, আর স্ত্রীকে শিখাই দিলেন, এক কাজ করবা, বাতি অসুবিধা এটা বোঝায় বাতি বন্ধ করে দিবা, কারণ মেহমান যদি দেখে তুমিও খাও না আমিও খাই না, তাহলে তো আমাদেরকে সাধবে, আর আমরা যদি খাই তার পেটে ক্ষুধাই থেকে যাবে। সামান্য খাবার, এটা আবার কি খেয়ে পেট ভরবে? আবার তুমিও যদি খাও আমিও খাই, তাহলে খাবেটা কি? বলে ঠিক আছে। বাতি বন্ধ করে দিয়ে দুজন না খেয়ে খাচ্ছেন এটা বোঝায় তারা খাইতে সাহায্য করলেন, একমাত্র রাসূলকে খুশি করার জন্য, নবীজিকে বেশি ভালোবাসেন এটা বোঝানোর জন্য। সাক্ষী রেখেছেন পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে তাদের দৃষ্টান্ত। মেহমান যেটুকি হোক খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, মেজবানের সাথে যিনি মেহমানদারি করালেন সাহাবী, পরবর্তীতে যখন নবীজির দেখা হয়েছে, নবীজি দেখে বলেন, কাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমান লাইলা। সাহাবীরা আমার, তোমার আর তোমার স্ত্রীর মেহমানদারি আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তোমাদের দুজনের উপর খুশি হয়ে গেছেন। চিন্তা করা যায়, বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে সাহাবীরা নবীকে বেশি ভালোবাসেছে। আর আমরা সব কিছুকে বেশি ভালোবাসি আল্লাহ আর তার রাসূলের থেকে। আল্লাহ রসুলকে ভালোবাসি না, সবচেয়ে বেশি ভালোবাসি নোংরামি, অশ্লীলতা, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, ইহুদি নাসারার চরিত্র, ওইটাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তামাম পৃথিবীর সবচেয়ে বেশি নবীকে ভালোবাসালাম, সবচেয়ে বেশি নবীকে ভালোবাসালাম। তা না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই তো? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখায় দেই, বলি, হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, তোমাকে, তোমার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা,
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিল হিলফুল ফুজুল শুভ যুব সংঘের উদ্যোগে সৈয়দপুর জগন্নাথপুর সুনামগঞ্জের এই মাহফিলের সমস্ত কমিটি সদস্যবৃন্দ, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, দেশি বিদেশি যে যেখান থেকে এই মাহফিল আয়োজনে সাহায্য করেছেন, যেভাবেই করেছেন, আল্লাহ সবার সমস্ত সাহায্যকে কবুল ও মঞ্জুর করে নিন এবং আমাদের সকলের নাজাতের কারণ বানায় দিন, আমিন। নামাজ হবে, আজান হয়ে গেছে, এখানে হয়েছে কিনা জানি না, নিশ্চিত এখানেও হবে না, জামাত হবে, আমরা জামাত করব, কোনো অসুবিধা